আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমার একাডেমির আরও একটি ছোট্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি আমি শরীফুল ইসলাম। আজকে আমরা তথ্যকণিকা অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখুন, আমরা যে প্রশ্নগুলো আজকের এই তথ্যকণিকায় আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্নই অতি গুরুত্বপূর্ণ। তাহলে কথা না বাড়িয়ে আমার ক্লাসটি পুরোপুরি দেখবেন। ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয় কবে? খেয়াল করুন, ৬ দফা ঘোষিত হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি। তাই বলে অপশনে কিন্তু ২৩শে ফেব্রুয়ারি সবার আগে থাকবে, কিন্তু ২৩শে ফেব্রুয়ারি কিন্তু দাগানো যাবে না, কারণ ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয় ৭ই জুন। দৈনিক পত্রিকার অর্থাৎ পত্রিকার নামই ছিল দৈনিক পত্রিকা। এরকম নামের একটি পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খান, যিনি ৭ই জুন ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি খাতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ কত? আপনারা জানেন, অতি সম্প্রতি আমাদের ২৪-২৫ অর্থ বছরের জন্য বাজেট ঘোষিত হয়েছে। এই বাজেটে কৃষি খাতের জন্য প্রস্তাবিত বাজেট ছিল কত? সেটা হচ্ছে ৩৮,৫৫৯ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? ২০২৪-২৫ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? উত্তর হচ্ছে ১,৩৬,০২৬ কোটি টাকা। তত্ত্বীয় কম্পিউটারের জনক বলা হয় কাকে? আমরা কম্পিউটারের বিভিন্ন জনক, কম্পিউটারের জনক, আধুনিক কম্পিউটারের জনক, তো তত্ত্বীয় কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টুরিং, যার জন্ম ৭ই জুন ১৯৫৪ সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালকের বর্তমান নাম কি? ক্রিস্টালিনা জর্জিয়েভা। পৃথিবীর সব জলরাশির কত শতাংশ পানি সমুদ্রে রয়েছে? প্রায় ৯৭%। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শিরোপা জিতেছে কোন দেশ? অতি সম্প্রতি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি অনুষ্ঠিত হয়ে গেল, সেটি শিরোপা জিতেছে বাংলাদেশ। এই ছিল তথ্যকণিকার আজকে ছোট্ট আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার একাডেমি পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।